বিষয়ের পক্ষ থেকে বলছি, আজকে আমরা এই ভিডিওতে তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, অর্থাৎ মাধ্যমিক দেবে 2রা ফেব্রুয়ারি, জীবনে প্রথম বাইরে গিয়ে কোনো বড় পরীক্ষা দেবে, এবং 6ই ফেব্রুয়ারি 2026 সালে তোমাদের ইতিহাস পরীক্ষা। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য ইতিহাসের যে বিগত বছরের প্রশ্নোত্তর বা 2026 সালে যে প্রশ্ন উত্তরগুলো আসতে পারে তার 4 নাম্বার এবং 8 নাম্বার এবং 2 নম্বর সাজেশান দিয়ে দিয়েছি। এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেগুলি আমরা সাজেশানে দিয়েছি সেইগুলোর কিন্তু প্রায় সবই উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু উত্তর দিয়ে দেবো না, সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা সেই প্রতিশ্রুতি মতো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 6ষ্ঠ অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা 2026-এ আসার সম্ভাবনা খুব আছে, 4 হোক বা 2 হোক, যে সেই প্রশ্নটা আজকে আমরা আলোচনা করব। এবং আমরা পরের বিষয়ের পক্ষ থেকে যে সাজেশান দিয়েছি 4 নম্বরের, দেখে নিও 5ম থেকে 8ম অধ্যায়, তাতে কিন্তু এই 6ষ্ঠ অধ্যায়ে এই কোশ্চেনটা আছে। তোমরা জানো যে 6ষ্ঠ অধ্যায়ের যে চ্যাপ্টারটা, বিংশ শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, অর্থাৎ এই বিংশ শতক মানে, বিংশ মানে 20, অনেকেই এটা গণ্ডগোল করো যে বিংশ মানে হচ্ছে 20, কাজেই 2000 থেকে 2099, না, ব্যাপারটা কিন্তু তা নয়। একটু তোমরা সবাই জানো, তবে একবার আমরা আলোচনা করে নিই। বিংশ মানে 20, যত বলবে তার থেকে 1 বাদ দেবে, অর্থাৎ 20 থেকে 1 বাদ দিলে হচ্ছে 19। তাহলে 1900 থেকে 1999 সাল হচ্ছে বিংশ শতাব্দী। এবার ধরো ত্রয়োদশ শতাব্দী যদি বলো, ত্রয়োদশ মানে 13, 13 থেকে 1 বিয়োগ করলে 12, অর্থাৎ 1200 থেকে 1299 হচ্ছে ত্রয়োদশ শতাব্দী। অর্থাৎ এই চ্যাপ্টারটা হচ্ছে বিংশ শতাব্দী, অর্থাৎ 1900 থেকে 1999 সালে ভারতে যে আন্দোলন গড়ে উঠেছিল, কৃষক, শ্রমিক বা বামপন্থী আন্দোলন, সেই সম্পর্কে। এবং এই বিংশ শতকের 3য় দশকে ভারতবর্ষে একটা খুব গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলন গড়ে উঠেছিল, সেটা নিয়েই কিন্তু আজকে আমরা পরের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রশ্নটা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব কী ছিল। তা বিংশ শতাব্দীর 3য় দশকে যে এই সময় তুলো এবং রাজস্ব বৃদ্ধির দরুন যে গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে, অর্থাৎ 1925 সালে তুলোর দাম বৃদ্ধি এবং রাজস্ব প্রায় 30% ব্রিটিশ সরকার বাড়িয়ে দিলে সাধারণ মানুষদের পক্ষে তা দেওয়া সম্ভব ছিল না। তার প্রতিবাদ স্বরূপ এই গুজরাটের সুরাট জেলায় বারদৌলি তালুকে বা অঞ্চলে যে আন্দোলন গড়ে ওঠে, ইতিহাসে তাই সত্যাগ্রহ আন্দোলন নামে পরিচিত। এবং এই আন্দোলনে জাতীয় কংগ্রেসের কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাহলে দেখো, একটা আন্দোলন পরিচালিত হতে গেলে সভাপতি একজন নেতৃত্ব দরকার, এবং এই আন্দোলনের অর্থাৎ বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব যাওয়ার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল 1928 সালে বারদৌলিতে আসেন, এবং তিনি যাতে কৃষকরা খাজনা না দেন তার জন্য কিন্তু তিনি কৃষকদের দিয়ে শপথ করিয়ে নেন। এবং আন্দোলন পরিচালনা করার জন্য তিনি বারদৌলি অঞ্চলকে 13টি ভাগে ভাগ করে নেন, এবং এক একটা ভাগে এক একজন নেতার হাতে কিন্তু দায়িত্ব তুলে দেন। অর্থাৎ আমরা কি দেখলাম, এই বারদৌলি সত্যাগ্রহের নেতা সর্দার বল্লভভাই প্যাটেল প্রথমে তিনি কি করলেন, যে তিনি বললেন যে কৃষকরা খাজনা দেবে না, অর্থাৎ তারা শপথ গ্রহণ করলো তাদের উপর যতই অত্যাচার আসুক না কেন। এবং তিনি এই বারদৌলি অঞ্চলকে 13টি ভাগে ভাগ করলেন, এবং 13টি ভাগে তিনি নেতৃত্ব পরিচালনা করার জন্য পৃথক পৃথক ব্যক্তির উপর কিন্তু দায়িত্ব অর্পণ করেন। কারণ একজনের পক্ষে এত বড় অঞ্চলকে কিন্তু যথাযথভাবে নেতৃত্ব পরিচালনা করা সম্ভব ছিল না। কাজে আন্দোলনের ঝাঁঝ বাড়াবার জন্য, ব্রিটিশদের বীতশ্রদ্ধ করে তোলার জন্য তিনি কিন্তু এই কাজটা করেছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহে মহিলারাও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এখানে কয়েকজন নারী নেতৃবৃন্দের নাম দেওয়া আছে, যেমন মিঠুবেন প্যাটেল, সারদা মেহতা প্রমুখ। এবং এই বারদৌলি কৃষক যে নারীরা যারা আন্দোলনের পুরোভাগে ছিলেন, তারাই কিন্তু এই বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। এবার দেখব এই বারদৌলি সত্যাগ্রহে গান্ধীজি কী ভূমিকা নিয়েছিলেন।
1928 সালের 2রা আগস্ট গান্ধীজি বারদৌলিতে আসেন এবং যখন এই বল্লভভাই প্যাটেলকে গ্রেপ্তার করা হয় তখন কিন্তু তিনি এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন এবং সরকার যাতে আন্দোলন বন্ধ করার জন্য একটা তদন্ত কমিশন গঠন করে। কারণ সর্দার বল্লভভাই প্যাটেল এবং তারপর বিশেষ করে সর্দার বল্লভভাই প্যাটেল এবং অন্তপা গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে এবং সরকার বুঝতে পেরেছিল এই আন্দোলনকে যে কোনো মূল্যে কিন্তু থামানো দরকার। এর জন্য ব্রিটিশ সরকার এই আন্দোলনকে দমন করার জন্য একটা কমিশন গঠন করে এবং কমিশনের যে রিপোর্ট পেশ করা হয় সেটা কিন্তু গান্ধীজি কৃষকদের সমর্থনে মেনে নেয় এবং গান্ধীজি তার জাতীয়তাবাদী আন্দোলনের দরুন গুজরাটে কৃষকদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা লাভ করেছিলেন। কাজেই উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে বারদৌলি সত্যাগ্রহের ব্যাপক গণ আন্দোলন বিশেষত সর্দার বল্লভভাই প্যাটেলের যোগ্য নেতৃত্ব এবং তিনি আন্দোলনটা পরিচালনা করার জন্য কিন্তু তিনি 13টি ভাগে ভাগ করে দিয়েছিলেন। অর্থাৎ তিনি যাতে একমাত্র লক্ষ্য ছিল আন্দোলনটা যাতে সাফল্যমণ্ডিত হয় এবং পরবর্তীকালে গান্ধীজির যুগ্ম নেতৃত্বে ব্রিটিশ সরকার দরিদ্র ভারতবাসী দরিদ্র কৃষকদের কাছে বাধ্য হয় তারা হার মানতে এবং অবশেষে ম্যাক্সওয়েল নামক এক তদন্ত কমিটি গঠন করা হয় এবং রাজস্বের হার যেটা 30% বলা হয়েছিল সেটা 6.03% করে দেওয়া হয় এবং এর ফলে জাতীয় আন্দোলনে বারদৌলি সত্যাগ্রহের কিন্তু একটা বিশেষ প্রভাব পড়েছিল। কারণ জাতীয় আন্দোলন বা জাতীয় নেতৃবৃন্দ বুঝতে পেরেছিলেন যে সর্বময় ব্যাপক যদি গণ আন্দোলন গড়ে তোলা যায়, সার্বিক গণ আন্দোলন গড়ে তোলা যায়, তাহলে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন সে পরাজিত কিন্তু মানতে বাধ্য। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বিশেষ করে সর্দার বল্লভভাই প্যাটেল এবং গান্ধীজির নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে মনে করি যে একটা নোট হলেই হয় না, সেটা কিন্তু সঠিকভাবে বোঝার দরকার। প্রত্যেকটা নোট ভালো, সহায়িকা বই বলো, পাঠ্য বই বলো, বিভিন্ন স্যার ম্যাডামের বলো, তোমাদের স্কুলের নোট বলো, প্রত্যেকটা নোটই খুব ভালো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি যদি সেই নোটটা বুঝতে না পারো তাহলে সেই নোট কিন্তু কোনো দাম নেই। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতা প্লাস মাধ্যমিকে খাতা দেখার পরিপ্রেক্ষিতে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি সেটা আমরা আমাদের ছাত্রদের মধ্যে দিয়ে যেতে চাই। কারণ বিগত কয়েক বছর ধরে দেখছি ইতিহাস কোশ্চেনটা একটু অন্যরকম হচ্ছে। কাজে আমাদের ছাত্ররা বা আমাদের শিক্ষার্থীরা কিন্তু ইতিহাসের প্রতি ভয় ভীতি দেখা দিচ্ছে। কিন্তু আমার মনে হয় যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, যদি তুমি টেকনিক্যালি ঠিক পড়তে পারো তাহলে কিন্তু ইতিহাসটা তোমার নাম্বার তোলা খুবই সোজা। কাজেই প্রথাগত কেবলমাত্র প্রশ্ন উত্তর বই নির্ভর করে কিছু বুঝলাম না সেইভাবে পড়লে কিন্তু ইতিহাসে বর্তমানে নাম্বার পাবে না। এবং কোশ্চেনও দেখেছো অবজেক্টিভ বা সব কিন্তু প্রথাগত আসছে না। তার জন্য একটু অন্যরকম পড়াশোনা দরকার, অন্য সিস্টেমে দরকার, জিনিসটা বুঝে পড়তে হবে। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এছাড়া আমরা তোমাদের বিগত বছরের মাধ্যমিকের যে প্রশ্ন উত্তর প্রত্যেকটা সাবজেক্টের যেটা পর্ষদ কর্তৃক দেওয়া হয়েছে সবচেয়ে ভালো উত্তর সেগুলো আমরা দিয়ে দিয়েছি। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ আমরা তোমাদের জন্য অনবরত কিন্তু ইতিহাসের বিভিন্ন বিষয় আমরা তোমাদের সামনে নিয়ে আসব। আবার বলছি, যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা কিন্তু 6ই ফেব্রুয়ারি, তুমিও জানো, আমিও জানি, সবাই জানে। কাজে আর কিন্তু সময় নেই।